$13 বিলিয়ন এক একটি ভাসমান দুর্গ, যাকে বলা হয় সমুদ্রের অবিসংবাদিত রাজা। মার্কিন নৌবাহিনীর অহংকার জেরার্ড ফোর্ড আর লিঙ্কন। কিন্তু 2026 সালের এই ফেব্রুয়ারিতে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন কি এই মার্কিন দানবদের বিরাট ভূমিতে পরিণত হতে যাচ্ছে? 25 ফেব্রুয়ারি 2026, মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ট্রাম্পের গলায় আজ আর শুধু হুঁশিয়ারি নয়, ছিল এক চরম সত্যের স্বীকারোক্তি। তিনি মেনে নিয়েছেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, তা সরাসরি আঘাত হানতে পারে খোদ আমেরিকার শহরগুলোতে। কিন্তু পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে অন্য এক আতঙ্ক। সমরবিদরা একে বলছেন অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে $13 বিলিয়ন রণতরীকে ধ্বংস করতে কোনো বিশাল জাহাজের প্রয়োজন নেই। ইরানের এক যা ক্ষুদ্র গোপন অস্ত্রই যথেষ্ট। $20,000 ক্যামিকাজি ড্রোন আর অগভীর পানিতে লুকিয়ে থাকা খুদে সাবমেরিনগুলো কি সত্যি সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেবে আমেরিকার এই অজেয় নৌবহরকে? আয়াতুল্লাহ খোমেনির পোস্ট করা সেই রহস্যময় এআই ছবি, যেখানে দেখা যাচ্ছে জেরার্ড ফোর্ড সমুদ্রের নিচে ডুবে আছে, তা কি শুধু প্রোপাগান্ডা নাকি এক ভয়ঙ্কর আগাম সতর্কবার্তা? ট্রাম্পের দেওয়া 10 দিনের আলটিমেটাম কি মধ্যপ্রাচ্যকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের বিশ্লেষণে আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন রণকৌশল যা রুখতে হিমশিম খাচ্ছে আমেরিকার অত্যাধুনিক লেজার ডিফেন্স সিস্টেমও। মাত্র কয়েক ঘন্টা আগে 25 ফেব্রুয়ারি 2026 আমেরিকার কংগ্রেসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন এমন কথা যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ট্রাম্প বলেন, ইরানিরা ইতিমধ্যে এমন মিসাইল তৈরি করেছে যা ইউরোপকে এবং বিদেশের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিতে পারে, আর তারা এমন মিসাইল তৈরি করছে যা শীঘ্রই আমেরিকায় পৌঁছাবে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে এইসব মিসাইলের টেকনোলজির পিছনে চীন এবং রাশিয়ার হাত রয়েছে। এটা শুধু কথার কথা নয়। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরান 2035 সালের মধ্যে 60টি পর্যন্ত আইসিবিএম অর্থাৎ মহাদেশীয় পারকারী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করতে পারে। ট্রাম্প আরো বললেন তার পছন্দ কূটনীতি, কিন্তু তিনি কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেবেন না। জেনেভায় আলোচনা চলছে, কিন্তু ট্রাম্পের কানে এখনো শোনা যায়নি সেই কঠিন কথা। আমি তার মুখের ভাষায় বলছি, আমরা কখনো পারমাণবিক অস্ত্র রাখবো না। 2026 সালে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 থেকে 15 দিনের সময়সীমা দিয়েছেন একটি চুক্তি করার জন্য। আর এই হুমকির মাঝে পারস্য উপসাগর ও আরব সাগরে অবস্থান নিয়েছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী 2 এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরার্ড ফোর্ড। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং অত্যাধুনিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা আগে থেকে এই অঞ্চলে মোতায়েন ছিল। এরা শুধু জাহাজ নয়, বরং এক একটি ভাসমান শহর যা শত শত ফাইটার জেট বহন করতে পারে। কিন্তু ইরান কি ভয় পাচ্ছে? মোটেও না। এখানেই শুরু আসল রহস্যের। ইরান জানে তারা সরাসরি নৌযুদ্ধে আমেরিকার সাথে পারবে না, তাই তারা বেছে নিয়েছে সোয়াম অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণ। ইরানের হাতে আছে এমন কিছু ক্ষুদ্র অস্ত্র যা রাডারে ধরা পড়ে না বললেই চলে। কামিকাজি ড্রোন, এক একটি ড্রোনের দাম মাত্র $20,000, অথচ এগুলো ধ্বংস করতে আমেরিকার লাখ লাখ ডলারের মিসাইল খরচ করতে হবে। ক্ষুদ্র সাবমেরিন, পারস্য উপসাগরের অগভীর পানিতে এই ছোট্ট সাবমেরিনগুলো লুকিয়ে থেকে টর্পেডো ছুটতে পারে। ফাস্ট অ্যাটাক ক্রাফট, ইরানের শত শত স্পিড বোট যখন একযোগে একটা বিশাল রণতরীকে ঘিরে ধরবে, তখন মার্কিন উন্নত ডিফেন্স সিস্টেমও হিমশিম খেয়ে যাবে। এটা ঠিক যেন এক ঝাঁক মৌমাছি একটি হাতির উপর আক্রমণ করছে। এখন আমেরিকার দিকে আসা যাক। আমেরিকার নেভি ড্রোন মোকাবেলায় কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ওডিআইএন লেজার সিস্টেম আলোর গতিতে ড্রোনের সেন্সর অন্ধ করে দেয়,
আর হ্যালোইস সিস্টেম 60 কিলোমিটার শক্তিতে ড্রোন পুড়িয়ে ধ্বংস করতে পারে। ক্যারিয়ারে পারমাণবিক রিঅ্যাক্টর থাকায় বিদ্যুৎ সরবরাহ সীমাহীন, মানে এই লেজারগুলো অ্যামিনেশন শেষ হয় না। তবে সিএফআর এর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরানের শর্ট অ্যান্ড অ্যান্টিশিপ মিসাইল আমেরিকার মিডল ইস্টের ঘাঁটি এবং সৌদি আরব ইউএইর তেল পরিকাঠামোকে লক্ষ্য করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যার মধ্যে দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন হয়। আমেরিকান কাউন্সিল অন ফরেন রিলেশনস চেয়ারম্যান নিজে ইরানের সাথে যুদ্ধের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন, বলেছেন এতে আমেরিকান সেনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। এই ভদ্রলোক ঠিকই কথা বলেছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে লাখখানেক সৈন্য, লাখের চেয়েও বেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোথায় আছে, ঘাঁটিতে আছে, তাদের জীবন ঝুঁকিতে পড়বে। সম্প্রতি একটি গোয়েন্দা ব্রিফিংয়ে ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের ঘাঁটি নয়, বরং মার্কিন মূল ভূখণ্ডেও পৌঁছে যেতে পারে। ইরানের হাতে এখন আছে ফাত্তা-2। এটি একটি হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত চলে। পেন্টাগনের অনেক ডিফেন্স সিস্টেম একে আটকাতে অক্ষম। সেজিল ও খুররামশাহ এই মিসাইলগুলো পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। এটি কেবল প্রোপাগান্ডা নয়, এটি একটি কৌশলগত সতর্কবার্তা। ফেব্রুয়ারি মাসের এই উত্তেজনার পেছনের মূল কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প প্রশাসন মনে করছে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে, কিন্তু ইরান বলছে তারা ভয় পায় না। যদি যুদ্ধ শুরু হয় তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বাড়বে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। জার্মানি, পোল্যান্ড এবং ভারতের মতো দেশগুলো ইতিমধ্যে তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। এটা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? পুরো বিষয়টি যদি সামারাইজ করি তাহলে দাঁড়ায় আমেরিকার শক্তি আকাশচুম্বী, কিন্তু ইরানের কৌশল হলো অসম যুদ্ধ। তারা হয়তো মার্কিন জাহাজ ধ্বংস করতে পারবে না, কিন্তু একটি রণতরীকে অকেজো করে দেওয়া বা মার্কিন সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করার সক্ষমতা তাদের ইতিমধ্যে হয়ে গেছে, কারণ তাদেরকে সব সময় এসব ব্যাপারে সাহায্য করছে চীন এবং ইরানের টেকনোলজি। ট্রাম্প কি শেষ পর্যন্ত ডিল করবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুটা, যেটা আমরা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে ভয় পাচ্ছিলাম? আপনাদের কি মনে হয় ইরানের এই ক্ষুদ্র অস্ত্র কি সত্যি মার্কিন দানবদের রুখে দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনাদের মতামত শুনতে চাই, বারবার শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।